না আসলে এসএমইদের কথা আমরা ভুলে গেছি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় স্পেশালি ধরেন দে সাফার্ড মোর দ্যান লার্জ বিজনেসেস। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলো নিয়েছে, হ্যাঁ, উইচ আর পজিটিভ, এসএমইদের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। এগুলো সব লার্জ ইন্ডাস্ট্রির জন্যই করা হয়েছে। অ্যান্ড আনফর্চুনেটলি ইভেন যে বিদ্যুতের যে দামটা বাড়লো, হ্যাঁ, বিদ্যুতের দাম যেটা বাড়লো, এখানে 10% 20% যে জাম্প করেছে ইলেকট্রিসিটি প্রাইস, এটা উইল এফেক্ট দেম অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড বিদ্যুতের দামে কিন্তু একটা জিনিস যেটা আছে, যে হসপিটালেরও কিন্তু ইলেকট্রিসিটির ইউনিটের প্রাইস বাড়ানো হয়েছে। সো মানে দিস ইজ কন্ট্রাডিক্টরি। আপনি একটু আগে দেখলেন যে আমাদের অ্যাডভাইজার মহোদয় বললো যে স্বাস্থ্যসেবার উপর ওনারা ইয়ে করবে, কিন্তু আপনি তো দাম অলরেডি বাড়িয়ে দিলেন এই জাস্ট এই জাম্পে। অ্যান্ড হ্যাঁ, এই আমরা সবাই সাবসিডি নিয়ে কথা বলছি, একটা হট টপিক যে ইলেকট্রিসিটি সাবসিডি, এটা সবাই বুঝি, কিন্তু সিস্টেম লস নিয়ে আজকে পর্যন্ত আমি কারোকে দেখলাম না যে কোনো কথা বলতে, যে ওইটা কিভাবে করানো হবে অথবা কি উদ্যোগ নেওয়া হচ্ছে। বার্ক অনেক কথা বলে সুন্দর সুন্দর, কি সমস্যা আছে এগুলো বলে, কিন্তু সিস্টেম লসটা কীভাবে কমানো এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অ্যান্ড এটা আমাদের আনফর্চুনেটলি যারা সৎভাবে ব্যবসা করে এবং সাধারণ জনগণ যারা আছে আমাদের ঘাড়ের উপর এসে পড়ছে। অ্যাট দ্য সেম টাইম রিনিউয়েবল এনার্জি নিয়ে এই বাজেটে অনেকগুলো উদ্যোগ, অনেকগুলো স্টেপস নিবে, যেটা বলা হচ্ছে যে কর কমানো হবে, ভালো কথা। কিন্তু এখানে টেক্সটাইল এবং আরএমজি এই দুটো খাতকে এক করে ফেলা হয় সবসময় কথা বলার সময়। হ্যাঁ, আপনি কিন্তু রিনিউয়েবল এনার্জি দিয়ে আপনি একটা টেক্সটাইল অপারেশন চালাতে পারবেন না, যেটা 24 ঘন্টা অপারেশন থাকে অথবা যেখানে বয়লার থাকে। তো এই জিনিসগুলো দে নিডস টু বি অ্যাড্রেসড অ্যাজ ওয়েল। যে বাজেটটা সামনে আসছে, এটা উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাজেটস আমাদের জন্য, বাংলাদেশের জন্য। অ্যান্ড বর্তমান সরকার মানে আনফর্চুনেটলি ওনারা কিন্তু এই বাজেটটা মানে যে পরিস্থিতি, গ্লোবাল সিনারিও, অভ্যন্তরীণ অর্থনীতির কথা যদি চিন্তা করেন, এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনে কিন্তু আমরা কখনো মানে দেখিনি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট একটা বাজেট উপস্থাপন মানে করার জন্য। তো একটা জিনিস হলো যে বিগত দিনের যে চ্যালেঞ্জগুলো ছিল ওগুলোও রয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্টের যে চ্যালেঞ্জগুলো ছিল ওগুলোও কিন্তু এরা ইনহেরিট করেছে। তো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি যদি দেখেন আপনি, যেমন ইরানের যে যুদ্ধ, এটার কারণে যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম বেড়ে গেছে, যেই পণ্যগুলো যেমন টেক্সটাইল আরএমজি, যেমন আমরা পলিস্টার ইউজ করি, এগুলোর দাম বেড়ে গেছে, কৃষিতে এটার উপর একটা প্রভাব পড়ছে। তো সব কিছু নিয়ে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং বাজেট। কিন্তু যেটা ভালো যে জিনিসটা, সরকার আমরা ইতিমধ্যে যা দেখেছি পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে, আপনার যে পদক্ষেপগুলো ওরা বলছে নিবে, দিজ আর ফ্রেন্ডলি, এগুলো বিজনেস ফ্রেন্ডলি, কিন্তু এখানে কিছু কন্ট্রাডিকশন আছে। যেমন ফর এক্সাম্পল, আপনার যে স্পেন্ডিং মানে যেটা করবে ওরা, এটা করতে গেলে তখন কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু তখন হিস্টোরিক্যালি লো, তখন তো প্রাইভেট সেক্টর আরও স্কুইজড হবে। কিন্তু একই সাথে ওনারা কর্মসংস্থান কিভাবে তৈরি করবে ওইদিকে বলছে। যেমন যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে সচল করার জন্য একটা প্রণোদনা প্যাকেজ আমরা দেখেছি, খুবই ইট ইজ আ পজিটিভ স্টেপ। বাট অ্যাট দ্য সেম টাইম মানে জিনিসটা হলো যে আমরা অনেক কিছু, আমরা যখনই বাজেট নিয়ে কথা বলি, যেটাই নিয়ে কথা বলি, আমরা সবসময় যে প্রবলেমটা ফেস করি, নীতি নির্ধারক যেই আসে ওনারা অ্যাজিউম করে যে সব কিছু ঠিক আছে, ওটার উপর ওরা নতুন করে উদ্যোগ নিচ্ছে না। কিন্তু এবার সরকার ক্ষেত্রে আমরা কিন্তু সরকারের দিক থেকে আমরা কিন্তু বলতে শুনছি না সময়ে যে আসলে অর্থনীতি সবকিছু ঠিক নেই। আগে যেভাবে বলা হতো, আগে প্রবলেমটাকে অ্যাড্রেস করা হতো না, সেই জায়গাটাতে আমরা কিছুটা পরিবর্তন কি দেখছি? যেমন এখানে দেখেন, এখানে আপনার প্রেজেন্টেশনে এই নিউজে যেটা ছিল যে মানে নতুন কর্মসংস্থান তৈরি হবে, নতুন মানে ফ্যাক্টরি উদ্যোক্তারা তৈরি করবে। কিছুদিন আগে নিউজ পেপার যদি দেখেন, এখানে কয়েক হাজার ফ্যাক্টরি রেডি ফর বিজনেস, কিন্তু গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না বলে ওনারা উৎপাদনে আসতে পারছে না। তো ওনাদের জন্য তো এখানে আপনি যেটা এক্সিস্টিং, যেটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে ব্যাংকের টাকা দিয়ে, যে ফ্যাক্টরি অলরেডি সেট আপ করা হয়ে গেছে, এটাকে চালু করেন। এটা চালু হলে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর এটা একটা প্রভাব আছে। তারপরে যে এক্সিস্টিং যে ব্যবসা বাণিজ্য যারা করে থাকে, যে যারা এই উদ্যোগগুলো নিয়ে ফ্যাক্টরিগুলো সেট আপ করেছে, ওনাদের উপরও একটা রেহাই থাকে। হ্যাঁ, তো এটা তো অটোমেটিক। আপনি যদি এই যেগুলো রেডি ফর বিজনেস, মানে নতুন যে ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে কিন্তু গ্যাসের কারণে অথবা বিদ্যুৎ সংযোগের কারণে চালু করতে পারছে না, এটা যদি চালু হয়, কর্মসংস্থান তো আপনি ইমিডিয়েটলি আপনি পাচ্ছেন। তো এনার্জি সিকিউরিটি
কিভাবে করবে, কারণ এটা একটা ভেরি ফ্লুইড সিচুয়েশন। ইরানের যুদ্ধ কতদিন ধরে চলে এটার উপর ডিপেন্ড করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে যেটা আমাদের জন্য যেটা অ্যালার্মিং ব্যবসায়ী হিসেবে, ওটা হলো যে সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছে এবং রেভিনিউ টার্গেট যেটা দিয়েছে, রেভিনিউ টার্গেট আপনি যদি বিগত 4টা বছর দেখেন, অলমোস্ট 50% কিন্তু জাস্ট মিট আপ করতে পেরেছে। হ্যাঁ, তো এখন যেটা দিয়েছে, এখানে যদি রেভিনিউ শর্টফল হয়, আপনার টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা তো আসবে, মানে ওনারা বলছে যে বাইরে থেকে লোন নেবে, কিন্তু বাইরে থেকে যদি লোন নেয়, ওই তখন একটা আশঙ্কা থাকে আমাদের যে ডিভ্যালুয়েশন, সরকার ওদিকে যাবে না। হ্যাঁ, কারণ ডিভ্যালুয়েশন যদি তখন করতে লাগে, তখন জিনিসপাতির দাম বেড়ে যাবে, সরকারের ঋণের বোঝা, কিন্তু এক্সটার্নাল বরোইং এর ঋণের বোঝাটা বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ডিভ্যালুয়েশন যদি না করে, আপনি বর্তমান যে পরিস্থিতি, মানে কারণ এখনো কিন্তু বাংলাদেশ ইজ এক্সপোর্ট লেড ইকোনমি, তো এক্সপোর্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনি পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের কম্পিটিটিভ যে কান্ট্রিগুলো ফর আরএফজেন টেক্সটাইল যদি দেখেন আপনি স্পেসিফিক্যালি, সব দেশ কিন্তু কন্ট্রোলভাবে ডিভ্যালুয়েশন করছে টু বি কম্পিটিটিভ। ইভেন জাপানের মতন দেশ 160 ইয়েন টু $1, হিস্টোরিক্যালি লো ইয়েন এগেনস্ট ইউএসডি, কি জন্য? টু বি এক্সপোর্ট কম্পিটিটিভ। হ্যাঁ, ইন্ডিয়াতে 96 রুপি হয়ে গেছে $1 বিপরীতে। ইন্দোনেশিয়াও কিন্তু ডিভ্যালুয়েশন হচ্ছে এখন, 18,000 রুপিয়া মানে $1 এখন, লাইক মানে গতকাল ইট ওয়াজ হিস্টোরিক্যালি লো। তো আমাদেরও তো করতে লাগবে, কারণ আমার তো এখানে এমন কিছু হয়নি যে ওভারনাইট সব কিছু ঠিক হয়ে গেছে। আমাদের তো স্ট্রাকচারাল যে প্রবলেম, যা সরকারও বলছে, রয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আপনাদের প্রেজেন্টেশনে যেটা বলা হচ্ছে যে ট্যাক্স হলিডে ব্যাপারগুলো, হ্যাঁ, ট্যাক্স হলিডের ব্যাপার, হ্যাঁ আমরাও এগ্রি করি যে এটা গ্র্যাজুয়ালি শুড বি মানে উইথড্রন, বাট আপনি উইথড্র কখন করবে? যখন সবকিছু ঠিক থাকবে। আপনার যদি ঠিক না থাকে, আপনি উনি কি করছে, এই দেশ কি করছে, এগুলো দিয়ে না, আগে নিজের ঘর গুছিয়ে পরে আপনি ধরেন একটা লাইট লাগালেন, একটা শোপিস আনলেন, এলইডি লাইট লাগালেন, মানে তখন আপনি ঘরটা সুন্দর করে গুছাতে পারবেন একটা একটা করে অ্যাডিশন করে। কিন্তু আপনার যদি ঘর ভেঙে, মানে ভাঙা ঘরে যদি থাকেন আপনি, এটাকে কিভাবে সুন্দর করে লিভেবল করা যাবে, ওইদিকে আপনার নজর দিতে লাগবে। ফাইন্যান্স মিনিস্টার যে কথাগুলো বলেছে, মানে কমপ্লিটলি এগ্রি উইথ হিম। হ্যাঁ, কমপ্লিটলি এগ্রি। যেমন উনি গতকাল একটা ইয়েতে কিছু উল্লেখ করেছে, যেমন এনবিআর রিফর্ম, অটোমেশন। হ্যাঁ, আমাদের কিন্তু সবসময় আপনি যার সাথে কথা বলেন, ভ্যাট থেকে শুরু করে কাস্টমস, তারপরে কর্পোরেট ট্যাক্স, যেটাই থাকুক, এনবিআর এর উপর কিন্তু সবসময় আমরা দোষারোপ করি এনবিআরকে। তো উনি কিন্তু ওই জায়গায় ঠিক জায়গায় হাত দিয়েছে যে ইট শুড বি অটোমেটেড। এখন অটোমেশন অ্যান্ড উনি আইটেন্স যেটা ইম্পর্টেন্টলি যেটা বলেছে, ওটা হলো যে আপনার একটা ট্যাক্স প্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, ট্যাক্স কিভাবে কর্পোরেট ট্যাক্স নেওয়া হবে, এটার একটা লং টার্ম, দীর্ঘমেয়াদী, ব্যক্তি পর্যায়ে এবং মানে ব্যবসায়ীদের জন্য একটা লং টার্ম একটা দিয়ে দিবে যে আগামী 5 বছর ট্যাক্সের হার এরকম হবে। কিন্তু দেখেন এখন জিনিসটা হলো যে এখানে একটা কন্ট্রাডিকশন অলসো উই ক্যান সি। আপনি কর্পোরেট ট্যাক্স ঠিক আছে, আপনি বললেন যে 5 বছর দিলেন, কিন্তু পরে যদি আপনি টার্নওভার ট্যাক্সের যদি ওখানে আরোপ করেন, তাহলে এটা কিন্তু মানে কোনো লাভ হবে না, উল্টো একটা ক্ষতি হবে। ক্ষতি কি জন্য হবে? আপনার শুনতে খুব কম লাগে যে 1% টার্নওভার ট্যাক্স। 1% টার্নওভার ট্যাক্স ইজ অলমোস্ট ইকুয়াল টু 20% কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ, ফাইনাল ট্যাক্সে 20% চলে আসে। এখন এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের ট্যাক্স স্ট্রাকচার যেটা, যেমন ধরেন আপনি এসএমইরা স্পেশালি এটাতে সাফার করে সবথেকে বেশি। ওটা হলো যে আপনি ব্যালেন্স শিট করলেন, আয় কত, ব্যয় কত, আপনার মুনাফা কত হলো। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওই যখন ট্যাক্সটা আপনি অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু কোম্পানি প্রফিটে আছে, কিন্তু ট্যাক্স দেওয়ার পরে এটা নেগেটিভে চলে যাচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের বেরোতে লাগবে, এখানে একটা ওভারহলিং লাগবে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট দিস ইজ আ স্টার্ট। এই বাজেট দিয়ে যে বর্তমান সরকার সবকিছু ঠিক করে ফেলবে, এটা আমরা আশা করি না, এটা অবাস্তব একটা কথা।